নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 406 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বান্ত্রা MSPC হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের সিংহাসন পেয়েছিলেন অপশান বিতে লুই ফিলিপ। 2 নম্বরে কোন সন্ধির দ্বারা স্যাডোয়ার যুদ্ধের অবসান ঘটে? অপশান বিতে ভিল্লা ফ্রাঙ্কার। 3 নম্বরে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয়? অপশান ডিতে তুরস্ককে। 4 নম্বরে কোনটি বয়ন শিল্পের সঙ্গে যুক্ত নয়? অপশান ডিতে সেফটি ল্যাম্প। 5 নম্বরে সমাজতন্ত্রবাদের আদি প্রবক্তা ছিলেন? অপশান এতে সাঁ সিমো। 6 নম্বরে সুয়েজ খাল জাতীয়করণ করেন? অপশান সিতে মিশরের রাষ্ট্রপ্রধান। 7 নম্বরে রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটে? অপশান এতে 1905 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি। 8 নম্বরে জাতিসংঘের সদর দপ্তর স্থাপিত হয়েছিল? অপশান এতে জেনেভা শহরে। বিভাগ ক্ষয়ে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 8টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এ একটি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? তালেরাং। 2 নম্বরে উষ্ণ জলনীতি কোন দেশ গ্রহণ করেছিল? রাশিয়া। 3 নম্বরে সিমনু সেকিত সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1895 সালের চীন ও জাপানের মধ্যে। 4 নম্বরে আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? পিটার দ্য গ্রেটকে। উপবিভাগ বি দাগে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রথমে রয়েছে পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো ভিয়েনা সম্মেলন, সত্য। 2 নম্বরে হেটাইরিয়া ফিলিকে হলো ইটালির একটি গুপ্ত সমিতি, মিথ্যা, এটা হচ্ছে গ্রিসের গুপ্ত সমিতি। 3 নম্বরে বার্লিন কংগ্রেস অনুষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে, সত্য। 4 নম্বরে ঐতিহাসিক ডেভিড টমসন জুলাই বিপ্লবকে জনতার বিপ্লব বলে অভিহিত করেছেন, সত্য। উপবিভাগ সিতে নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি 1, ক্রিমিয়ার যুদ্ধ ছিল ইউরোপের ইতিহাসের জলবিভাজিকা। ব্যাখ্যা 1 ঠিক। এই যুদ্ধের ফলে পূর্বাঞ্চল সমস্যার সৃষ্টি হয়। বিবৃতি 2, ঊনবিংশ শতকে উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পায়। ব্যাখ্যা 1 ঠিক। ইউরোপীয় দেশগুলির অতিরিক্ত জনসংখ্যার বাসস্থানের জন্য উপনিবেশ দখলের প্রয়োজন হয়। 3 নম্বর বিবৃতি, ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়। ব্যাখ্যা 1 ঠিক। যুদ্ধ এড়াতে ইউরোপের শক্তি সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। বিবৃতি 4 রয়েছে ইটালি ও মুসোলিনি স্পেনের বিদ্রোহী নেতা ফ্রাঙ্কোকে সমর্থন করেন। ব্যাখ্যা 3 ঠিক। হিটলার ও মুসোলিনি ভেবেছিলেন যে ফ্রাঙ্কোকে সমর্থন না করলে ভবিষ্যতে ফ্রাঙ্কো তাদের আক্রমণ করবেন। বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে হচ্ছে ভিয়েনা সম্মেলনে কটি নীতি গৃহীত হয় এবং কি কি? উত্তরটি লক্ষ্য করো। ভিয়েনা সম্মেলনে কি কি নীতিগুলো গৃহীত হয়েছিল, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে প্যান স্লাভ আন্দোলন কি? উত্তরটি লক্ষ্য করো। 3 নম্বরে কে কবে সর্বপ্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন? স্যামুয়েল মোর্স 1837 সালে। 4 নম্বরে সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝো? উত্তরটি দেখো, সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝো। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, এনইপি বা নিউ ইকোনমিক পলিসি কি? উত্তরটি লক্ষ্য করো তোমরা, নিউ ইকোনমিক পলিসি।
এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে জাতিসংঘ বা লিগ অব নেশনস কবে গঠিত হয় এবং এর প্রথম মহাসচিব কে ছিলেন? 1919 সালে 28শে এপ্রিল, এবং স্যার এরিক ছিলেন এর মহাসচিব। এরিক ড্রুমন্ড হবে, স্যার এরিক ড্রুমন্ড এর মহাসচিব ছিলেন। ড্রুমন্ড। তারপরে রয়েছে বিভাগ ঘয়ের 4 থেকে 7 বা 8টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে যে কাকে কেন মুক্তিদাতা যার বলা হয়? উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে দ্বিতীয় আলেকজান্ডারকে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে লেখো উড্রো উইলসনের 14 দফা শর্তগুলি সম্পর্কে লেখো। লক্ষ্য করো। আচ্ছা, 14 দফা নীতি তো আচ্ছা, এখান থেকে তাহলে করি, দেখি এখান থেকে, এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 3 নম্বরে রয়েছে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি কী ছিল? উত্তরটি দেখো তোমরা। এখান থেকে শুরু করবে। ক্লাস 9-এর বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান করছি। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মোর 5-এর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ইটালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি ও তার ইয়ং ইটালি দলের ভূমিকা আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা, পরপর দেখিয়ে দিচ্ছি। এখান থেকে শুরু করবে। ম্যাথসিনির ভূমিকা, ও এত পর্যন্তই লিখবে, বুঝতে পেরেছ? জোল ভেরাইন কি? উত্তরটি দেখো। এই যে জোল ভেরাইন কি, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। ইউরোপের সমাজ, রাজনীতি, অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা। এখান থেকে শুরু করবে। 5, 6, 7, 8, 9, 10 এই ক্লাসগুলোর বা শ্রেণীগুলোর রায়ান মার্টিন সহায়িকা বই থেকে, রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সমাধান করছি। ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর হচ্ছে স্পেনের গৃহযুদ্ধের কারণগুলি কী ছিল? এই যুদ্ধকে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা যায়? যুক্তি দাও। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।